কাঁদতেছে, কিন্তু আমিও কাঁদতেছি। আমার এই নিউজ দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। এবং মাগুরায় আসিয়া 8 বছরের শিশু, যে নারীর নোয়া পর্যন্ত এখনো বোঝে না, যার কুমারিত্ব এখনো সেই যৌবনের ভাবই আসে নাই, সে পুতুল নিয়ে খেলার একটা শিশু, সেই শিশুকে যাদের বউ আছে, যাদের সব আছে, বুঝে সুঝে করছে। কিন্তু কেন হলো? আজকে ছেলেকে ধর্ষণ করে, নারী পুরুষকে ধর্ষণ করে বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ খুশি হলেও এক ব্যক্তি মোটেও খুশি হয় নাই। যে ব্যক্তি 5ই আগস্টে এই দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠে বিভিন্নভাবে এই দেশের তার নিজস্ব নেতাকর্মী ছেড়ে পালিয়ে গেছে, ওই ব্যক্তি মোটেও খুশি হয় নাই। আপনারা সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারেন, আপনার কাছে কি 32-এর মতো ফেরেশতারা আইসা আজকেও কি প্রেস ক্লাবে আপনার কাছে ফেরেশতারা ওহী নাজিল করতেছেনি? আরে ভাই, ওহী নাজিল হবে না। ওহী নাজিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল শেষ। এখন ইলহাম আসে, আমার কাছে এই মাত্র ইলহাম আসছে, আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে। আমি অনুধাবন করিয়াছি, আমি বুঝিতে পারিয়াছি যে খুনি হাসিনা একমাত্র বাংলাদেশে অন্তর থেকে অতি খুশি। যদিও মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি নাই বিধায় বাংলাদেশ কেউ চালাইতে পারতেছে না, দর্শক বাড়িয়ে গেছে, খুন বাড়িয়ে গেছে, রাহাজানি বাড়িয়ে গেছে, ছিনতাই বাড়িয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ এই আকাশ পাতাল তরুলতা গ্রহ তরুণ নক্ষত্র সবই এই আসিয়ার দুঃখে কাঁদতেছে, কিন্তু আমিও কাঁদতেছি। আমার এই নিউজ দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। আমি এই জন্য স্থির করে আছি, জনবাণী সহ এখানে সংগ্রাম প্রতিদিন সহ নাম জানা অজানা অনেক ইউটিউব ভাইরা আছে, তাদের মাধ্যমে এবং বড় বড় চ্যানেলের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানাইতে চাচ্ছি, এই ধর্ষকদের বিচার কেমনে হবে, কিভাবে বাংলাদেশ থেকে এই ধর্ষক সমূলে মূল উৎপাদন করা যায়। সে যারা ধর্ষণ করে, শুধু শিশু ধর্ষণের বিচার করলে হবে না। আজকে যদি ওই অথর্ব আইনমন্ত্রী উপদেষ্টা, যার আরবিতে আইন বানান করার যোগ্যতা নাই, আরবিতে কেমনে আইন বানান করে এই যোগ্যতা আইন উপদেষ্টার নাই, সুতরাং এই আইন উপদেষ্টাকে দিয়ে, যে আরবিতে আইন বানান করতে পারে না, তাকে দিয়ে কিভাবে এই ধর্ষকের শাস্তির আইন সংস্কার করা যায়? আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার এখানে কিসের এত মধু আছে যে ওইখানে থাকতেই হবে? সারা জীবন সরকারি টাকা খাইয়া পেট তো ভালোই মোটা করছেন, বৈধ হোক অবৈধ হোক। এখন এইগুলি সরকারি টাকা খাওয়া বাদ দিয়ে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, যারা আওয়ামী লীগের আমলে রোশনালে পরে বাল ফাঁকে যাইতেছে, এখনো চাকরি পায় না, তাদেরকে ওইখানে বসার সুযোগ করে দেন। আপনি ওখান থেকে বিদায় নেন। আজকে আপনারা এর আগেও আপনারা ওয়ার্নিং দিছি, আপনি চলে যান। আর যদি আপনি কোনো লোক বাংলাদেশে না পান, আমারে বসাই দেন, আমি দেখিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টা। আমারে আল্লাহ এমন যোগ্যতা দিচ্ছে যে আমি একাই ডক্টর ইউনূসের চেয়েও আরো 5টা মন্ত্রণালয়ে বেশি চালাইতে পারবো বলে আমাকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে।